আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে আসলাম সাথী কিচেন থেকে আপনাদের মাঝে নিত্য নতুন কিছু রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি শর্ট ভিডিও দিতাম, আজকে মনে করলাম যে একটু বড় ভিডিও দিই। শর্ট ভিডিও আমি দেই, বড় ভিডিওটা দিই না, আজকে প্রথম আমার দেওয়া। যদি আমার রান্নাবান্না আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অথবা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকেন এবং আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করব। আজকে আমি প্রথমে রান্না করেছি ছোট মাছের ভর্তা, চান্দা মাছ দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কয়টা আলু দিছি দিয়ে ভর্তা করলাম। এই যে ভালো করে করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। ভর্তাটা ভালো করে একটু পানি আছে, একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে ভর্তাটা একটু আটালু হয়। আর যদি না হয় তাহলে আর মাছের ভর্তা সেই রকম সুস্বাদু। আমার তো ভালো লাগে, এখন আপনাদের কার কীরকম লাগে তা আমার জানা নেই, কিন্তু আমার অনেক প্রিয় এই মাছের ভর্তাটা। এই যে মাছের ভর্তাটা হওয়ার মধ্যেই আর মেয়ে মানুষের রান্না করতে হবে, রান্না ছাড়া উপায় নেই, রান্নাঘরে মেয়ে মানুষের সঙ্গী। তারপর রান্না করব মুগরি রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, আমার নিজের ঘরোয়া পদ্ধতিতে মুগরির রোস্ট রান্না করব। দিয়ে দিলাম বাটা মশলা ছিল, বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মরিচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। তারপর আপনার পদ্ধতিতে মুগরির রোস্ট রান্না করব। মশলা কষে নিচ্ছি, দিয়ে দিলাম একটু হালকা একটু লেবুর রস, যেন একটু টক টক লাগে একটু। যেহেতু আমি আজকে রোস্টে মুগরি ভাজবো না, না ভাজার আজকে রান্না করব রোস্ট। দেখেন কি সুন্দর একটা ইয়ামি কালার আসছে, সেই সুন্দর। দিয়ে দিলাম মুগরিগুলো, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার নাড়ে চাড়ে নেব, নেওয়ার পর ভালো করে কষে নেব। আমার এই মুগরির রোস্টটা খেতে আমার বাচ্চা কাচ্চারা অনেক পছন্দ করে। আমি নাকি রান্না ভালো করতে পারি। আমার মেয়েরা এখন আপনাদের কেমন লাগবে তা আমার জানা নেই। দেখেন অনেক ভালো একটা আর পানি দিয়ে দিলাম। আপনার কষে নিয়ে একটু পানি না দিলে তো আপনার যেহেতু সিদ্ধ হবে না মুগরিটা ভালো করে একটু সিদ্ধ করে নিয়ে একটু কষে নিচ্ছি। কষে নিব একবার, মুগরি মাংসর আপনার গন্ধটাও চলে যাবে, একটা ভালো একটা ফ্লেভারও আসবে। এই যে দেখেন কত সুন্দর একটা, আমি খুব একটা রস থব না যেহেতু রোস্টের মুগরি। যে সুন্দর একটা। আজকের মতো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।